নোয়াখালীর বেগমগঞ্জে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশার সংঘর্ষে ৪ জন নিহত হয়েছে। নিহতরা হলেন লক্ষ্মীপুর জেলার চন্দ্রগঞ্জ থানার লতিফপুর গ্রামের মোহাম্মদ রহমতুল্লাহ ভূঁইয়া, সেনা সদস্য ফজলুল করিম ও লক্ষ্মীপুরের আমানিয়া গ্রামের মোহাম্মদ আলাউদ্দিন। এছাড়া নিহত আরও একজনের পরিচয় এখন পর্যন্ত জানা যায়নি। ৪ মে শনিবার ভোর ৫:১৫টার দিকে উপজেলার চন্দ্রগঞ্জ পূর্ববাজার এলাকার লক্ষ্মীপুর নোয়াখালী সড়কে এ দুর্ঘটনা ঘটে। ঘটনাস্থলে থাকা চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার এসআই সুলতান বলেন, আমি এসআই সুলতান উদ্দিন, চন্দ্রগঞ্জ হাইওয়ে থানা। আজকে আমাদের এই ভোরে ফজরের নামাজের আগ মুহূর্তে রড বোঝাই ট্রাক এবং এটা ওই লক্ষ্মীপুরগামী আর সিএনজি চৌরাস্তাগামী এদের মধ্যে সংঘটিত হয়। আমরা অলরেডি ওই সিএনজির 3 জন যাত্রী, এর মধ্যে একজন ড্রাইভার, একজন সেনা সদস্য, একজন বয়স্ক লোক যিনি কবর করে তাদের লাশ উদ্ধার করা হয়েছে এবং তাদের লাশ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। আরও একজনের বা 2 জনের থাকতে পারে বলে আশঙ্কা করা যাচ্ছে। তা আমরা ওই নোয়াখালী ফেনী থেকে কেরাং আনছিলাম, কিন্তু সেই কেরাঙের রশি এই তার ছিঁড়ে গেছে। এটা রড বোঝাই তো এই জন্য পারে নাই, তার ক্যাপাসিটি 20। এখন আমরা চট্টগ্রাম থেকে বারাউলিয়া থেকে 50 টনি কেরাং আনার জন্য ওই অনুরোধ করছি। ওখান থেকে আসলে পরে এই ট্রাক উদ্ধার হবে, পরবর্তীতে লাশ আবার হসপিটালে প্রেরণ করা হবে, তাদের নিজস্ব আত্মীয় স্বজনকে হস্তান্তর করা হবে। চন্দ্রগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রুহুল আমিন ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ভোর 5:15টার দিকে এ দুর্ঘটনা ঘটে। এ সময় সড়ক থেকে 15 ফিট নিচে ট্রাক ও সিএনজি চালিত অটোরিকশা খালে পড়ে যায়। এতে সিএনজি চালক সহ 4 জন নিহত হয়। ওসি রুহুল আমিন আরও বলেন, উদ্ধার কার্যক্রম চলছে। এখন পর্যন্ত 3 জনের লাশ উদ্ধার করা হয়েছে। একজনের মরদেহ এখনও খালে রয়েছে। উদ্ধার কার্যক্রম শেষ হলে এ বিষয়ে বিস্তারিত জানা যাবে। Next report, NNTV